বাইরের রেস্টুরেন্টে এই খাবারটা তো বহুবার অর্ডার করেছেন, কিন্তু জানেন কি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। এটা বানানো কিন্তু বাড়িতে কোনো ব্যাপারই না। আর খেতে কেমন লাগে সেটা তো আমরা সবাই জানি। ভীষণ খাস্তার মুচমুচে, প্লেট ভর্তি সামনে থাকলে কখন যে শেষ করে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন দেখে নিই এটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়। এটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে। ফিশগুলো যদি আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন তাহলে কিন্তু এটা বানাতে আরও কম সময় লাগবে। বানাতে লাগবে খুবই বেসিক কিছু উপকরণ যা রান্নাঘরে খুব সহজেই আমাদের হাতের সামনে পাওয়া যায়। তো চলুন দেখে নিই কী করে বানালে এটা বাড়িতেও এভাবে দোকানের মতো খাস্তা আর মুচমুচে হবে। আজকে বানাবো ফিশ বাটার ফ্রাই। বাইরে বহুবার খেলেও বাড়িতে কখনো বানাননি তো চলুন দেখে নিই কী করে বানানো যায়। প্রথমে ভেটকি মাছের ফিলেগুলোকে খুব ভালো মতো ধুয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে একদম ড্রাই করে নেব। দিয়ে দেব নুন, গোলমরিচের গুঁড়ো, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি সেটা অ্যাড করব। আর দিয়ে দেব আদাটা যেটা আমি গ্রেট করে নিয়েছি। লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে, এতে ভেটকি মাছের ভেতরে একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা ভাজার সময় আর থাকবে না। তো লেবুর রস দিয়ে একটু দিয়ে দেব পার্সলে কুচি, এতে ফ্রাইগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সব কিছু একসাথে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। করে মোটামুটি আধা ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। আপনি আগে থেকে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আরও ভালো হয়। এইভাবে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখা যায়। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এই রেশিওতেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। উপকরণগুলো একসাথে কিন্তু এভাবে প্রথমে মিশিয়ে নেব। এরপর ধীরে ধীরে একটু একটু করে জল দিয়ে খুব ঠিক একটা ব্যাটার বানিয়ে নেব। জল একবারে কখনোই অ্যাড করবেন না, এভাবে অল্প অল্প করে দেবেন, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে না। কেননা ব্যাটারটা কিন্তু পাতলা করে বানালে একদমই হবে না। এই দেখুন কীরকম ব্যাটারটা আমি বানিয়েছি, পাতলা তো নয়ই আবার একদম ঘনও কিন্তু নয়। এইভাবে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট রেস্টে এটাকে রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো বাটার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর নামমাত্র হলুদ গুঁড়ো। এই সব কিছু একসাথে আবারও খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। বাটারটা কিন্তু পাতলা অবস্থাতেই নেবেন, তাহলে এটা মেশাতে কিন্তু সহজ হবে। এইভাবে যেন সব কিছু উপকরণ একসাথে মেল্ট হয়ে যায়। এরপর তো খুবই ইজি, তেলটা হালকা গরম হলে ব্যাটারের মধ্যে এক একটা ফিশের টুকরো নিয়ে এভাবে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তেল যেন খুব গরম না হয়ে যায় এবং পুরো ফ্রাইটাই করতে হবে এরকম লো হিটে। পুরোটা ফ্রাই কিন্তু লো হিটে হবে। এরকম লো হিটে থাকা অবস্থায় যখন এগুলো হালকা লাল লাল হয়ে যাবে সেই সময় তেল থেকে পুরোপুরি সেকে তুলে নিতে হবে। আমি এতে ডিম অ্যাড করিনি, তা সত্ত্বেও দেখুন এগুলো কীরকম বলের মতো ফুলেছে। এরকম নামানোর পরও কিন্তু এরকমভাবেই ফোলা অবস্থায় থাকবে। আর এটা খেতে হবে অসম্ভব খাস্তা আর মুচমুচে। তো এইভাবে সব কটা ফ্রাই আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা বানাতে কতটা কম সময় লাগলো আমার। রেসিপিটা কিন্তু অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি এখনই না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে দেবেন। এভাবে খুব গরম গরম খাস্তার মুচমুচে ফিশ বাটার ফ্রাই বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে, এবং খেতেও লাগবে কিন্তু সেই রেস্টুরেন্টের মতোই। তাই আর বাইরে না খেয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ফিশ বাটার ফ্রাই। একটা কেন 2-3টেও কিন্তু ইজিলি আপনারা খেয়ে নিতে পারবেন।
বানানো তো খুবই সহজ এবং সময়ও অনেকটাই কম লাগে। শুধু বাড়িতে নিজেরা নয়, গেস্ট আসলেও কিন্তু আপনারা এগুলো পরিবেশন করতে পারেন।